পশ্চিমবাংলায় নভেম্বর মাস জুড়ে যে এসআইআর ফর্ম ফিল আপ চালু হয়েছে, এর আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারে কারোর নাম থাকলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আগের ভিডিওটিতে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে শেয়ার করা হবে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা কিভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই দেখে রাখুন বন্ধুরা, আপনাদের এই এসআইআর ফর্মটি আপনাদের সামনে ঠিক এমন একটি ফর্ম প্রোভাইড করা হবে, যেই ফর্মের প্রথম দিকে দেখুন এখানে বলা আছে যে ভোটারের নাম, এপিক নাম্বারের ঠিকানা প্রিন্টেড করা থাকবে। অর্থাৎ আপনাদের এই যেই এখানে দেখানো আছে উদাহরণস্বরূপ হিসাবে এই জায়গায় আপনার নাম এবং এপিক নাম্বার ঠিকানা সহ এই জায়গাটায় প্রিন্টেড করা থাকবে। এখানে আপনার নির্দিষ্ট একটি ফর্ম আপনাকে প্রোভাইড করা হবে যেখানে আপনার নাম, এপিক নাম্বার এবং ঠিকানা এখানে প্রিন্টেড করা থাকবে। ঠিক তার পাশে দেওয়া থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার যে নাম্বারটি আছে বিধানসভার নাম্বার সহ রাজ্য এখানে আপনাদের প্রিন্ট করা থাকবে এবং তার পরবর্তীতে আপনাদের নির্দিষ্ট একটি কিউআর কোড এখানে থাকবে। তার পাশে আপনার নিজস্ব ভোটার কার্ডে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি এখানে প্রিন্টেড করা থাকবে এবং আপনাদের পরবর্তী যেই কাজটি হবে, আপনাদের রিসেন্ট কোনো কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। এই লাস্ট যেই এখানে দেখুন এই বাক্সে আপনাদের রিসেন্ট কোনো তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। তার পরবর্তী যেই কাজটি হবে, আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের নিজস্ব জন্ম তারিখ আপনাদেরকে উল্লেখ করতে হবে। এই জন্ম তারিখটি লিখতে হবে কিভাবে? এই জন্ম তারিখটি প্রথমেই লিখতে হবে আপনাদের জন্মের যে ডেটটি আছে সেই ডেটটি, তার পরবর্তীতে মান্থ অর্থাৎ যে মাসে আপনাদের জন্ম তার পরবর্তী বাক্সে আপনাদের সেই মাসের জন্মের যে তারিখটি আছে, জন্মের যে মাস সেই মাসটি উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে ইয়ার অর্থাৎ কোন সালে আপনাদের জন্ম সেই সালটি আপনাদের উল্লেখ করতে হবে। এই কাজটি করা হয়ে গেলে ঠিক তার নিচে আপনাদের আধার যে নাম্বারটি আছে আপনার আধার নাম্বারটি এখানে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। এই আধার নাম্বারটি ফিল করা হয়ে গেলে ঠিক তার নিচে আপনাদের ব্যবহৃত যেই মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের পরবর্তীতে কোনো কন্ট্যাক্ট বা আপনাদের চালু যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন। এই লিখে দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে আপনার বাবার নাম ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে বলে রাখি, যদি আপনার এখানে যদি ফর্ম ফিল আপকারী যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির নাম্বার অর্থাৎ শ্বশুরবাড়ির যে বাবা সেই বাবার নাম দিলে হবে না। এখানে আপনার নিজস্ব যে বাবা, নিজের যে বাবাটি তার নাম এখানে ফিল আপ করতে হবে এবং এখানে বাবার নাম ফিল করা হয়ে গেলে এবং এই আপনার ফাদার অর্থাৎ গার্ডেন যদি ফাদার হয়ে থাকে তার যে এপিক নাম্বারটি আছে বা ভোটার যেই কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ফিল করতে হবে। এই নাম্বারটি ফিল করা হয়ে গেলে আপনার মায়ের নাম তার পরবর্তী লিস্টে দেখুন এখানে দেওয়া আছে আপনার মায়ের নামটি এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং আপনারা সমস্ত কিছু এই ফর্মটিতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, কারণ এখানে কোনো জায়গায় স্মল লেটারের কথা বলা নেই। এখানে টোটাল আপনার ফর্মটি ক্যাপিটাল লেটারে আপনাদের করলে ভালো হবে। তার পরবর্তীতে দেখানো আছে দেখুন আপনার মায়ের যেই ভোটার কার্ডের নাম্বারটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি নামের পরবর্তীতে ফিল আপ করতে হবে এবং তার পরবর্তীতে আপনার স্বামী বা স্ত্রীর নাম অর্থাৎ স্পাউস নেম যেখানে দেওয়া আছে, অর্থাৎ যদি এখানে ফিল আপকারী যদি পুরুষ হয়ে থাকে সেই ক্ষেত্রে সে যদি বিবাহিত হয়ে থাকে সেই ক্ষেত্রে তার স্ত্রীর নাম দিতে হবে, আর এই ফর্মটি ফিল আপকারী যদি মহিলা হয়ে থাকে সেই ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে দেখুন এই পয়েন্টটি দেওয়া আছে স্পাউস নেম অর্থাৎ যদি আপনার বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। দেখুন তার ব্র্যাকেটে দেওয়া আছে ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই নামটি আপনাদেরকে ফিল করতে হবে। ফিল করা হয়ে গেলে যার স্বামী স্ত্রীর যেই স্পাউস নেমে আছে সেই নেমটি আপনাদের ভোটার কার্ড নাম্বারটি এখানে দেবেন। যদি না
থেকে থাকে সেই ক্ষেত্রে নাম দেওয়ার দরকার নেই বা ভোটার কার্ড নাম্বার লাগবে না। এবং এবার প্রথমেই দেখব এই দুটি কালার দেওয়া আছে, কালকেও বলেছিলাম যে এই দুটি কালারের তাৎপর্য, অর্থাৎ প্রথমে ইয়েলো কালার তারপরে গ্রিন কালার। যেখানে দেওয়া আছে দেখুন ইয়েলো কালার এবং গ্রিন কালার, এই কালারটি আপনাদের ফর্মে কোনো জায়গায় উল্লেখ থাকবে না। আপনাদের বোঝার সুবিধার্থে এই কালারগুলি আমরা প্রোভাইড করেছি, যেখানে একটি ইয়েলো কালার এবং পরবর্তীতে একটি গ্রিন কালার আপনাদের সামনে দেওয়া হয়েছে। এই ইয়েলো কালারটি ফর্মটি আপনাদেরকে ফিল করতে হবে যদি 2002 সাল লিস্টে যাদের নাম আছে, তাহলে যে ইয়েলো কালারের বক্স অর্থাৎ যে প্রথম বক্স এখানে দেওয়া আছে দেখুন, এই যদি 2002 সাল লিস্টে যাদের নাম আছে এই যে বাক্সটি আপনাদেরকে ফিল করতে হবে। আর পাশের বাক্সতে দেওয়া আছে দেখুন 2002 সালে যাদের লিস্টে নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম থাকে, সেই ক্ষেত্রে এই বাক্সটি ফিল আপ করবেন। যেহেতু আজকে দেখানো হবে ভিডিওটির মাধ্যমে 2002 সালে যাদের লিস্টে নাম আছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওটির মাধ্যমে, তাই এই পাশে যে বাক্সটি এখানে আপনাদেরকে কোনো ইউজ করতে হবে না এবং আপনাদের যে নিজস্ব ফর্ম দেওয়া হবে সেখানে কোনো কালার প্রোভাইড করা হবে না। আবারও বলছি, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা কালার প্রোভাইড করেছি বোঝার সুবিধার্থে, এছাড়া এই কালারটি কোনো জায়গায় দেওয়া হবে না। এবং দেখুন প্রথমে এই 2002 সাল লিস্টে যাদের নাম আছে কি করতে হবে, প্রথমে যে আপনার যে এখানে ইলেকট্রন নেম আছে অর্থাৎ ভোটার তালিকায় সেই নামটি দিতে হবে। নামের পরবর্তী যে এপিক নাম্বার অর্থাৎ যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেখানে ভোটার কার্ডের নাম্বারটি আপনাদেরকে দিতে হবে। পরবর্তী যে কাজটি আছে যে রিলেটিভস নেম অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে রিলেটিভস বা গার্ডিয়ানের নেম থাকে সেখানে বাবা বা মায়ের নাম যদি উল্লেখ থাকে সেই উল্লেখ নাম আপনাদেরকে এখানে লিখতে হবে। এবং রিলেশনশিপ অর্থাৎ আপনার সাথে কিভাবে রিলেশনশিপ, যদি বাবা হয়ে থাকে সেই ক্ষেত্রে সন দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদেরকে ফিল করতে হবে রিলেশনশিপটি কেমন, সেই রিলেশনশিপটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে। এবং তার পরবর্তীতে দেওয়া আছে দেখুন রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কটি আপনাদেরকে এখানে সম্পূর্ণ লিখতে হবে। তার পরবর্তীতে ডিস্ট্রিক্ট বা জেলার যে নাম, আপনাদের যে নিজস্ব জেলা সেই জেলার নামটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং তার পরবর্তী যে এই কাজটি আপনাদের করতে হবে স্টেট বা রাজ্যের নাম, এই রাজ্যের নামটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফিল আপ করা হয়ে গেলে তার পরবর্তী যে কাজটি হবে এসি নেম অর্থাৎ আপনাদের বিধানসভার যে নামটি আছে সেই বিধানসভাটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই কটি ধাপ আপনাদেরকে ফিল আপ হয়ে গেলে পরবর্তী যে কাজটি আপনাদের হবে অর্থাৎ আপনাদের 2002 সালে যে ভোটার লিস্ট অর্থাৎ যে ভোটার লিস্টটি আছে সেই ভোটার লিস্টটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে ঠিক এমন একটি ভোটার লিস্ট আপনাদের সামনে আসবে, যেই ভোটার লিস্টের প্রথমেই দেখুন এখানে দেওয়া আছে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম্বারটি আছে বিধানসভার নাম্বারটি, সেই বিধানসভার নাম্বারটি এখানে থাকবে, দেখে রাখুন এই বিধানসভার নাম্বারটি। এবং পরবর্তীতে থাকবে যে পার্ট নাম্বার, এখানে দেখুন উল্লেখ করা আছে পার্ট নাম্বার এবং ঠিক তার পাশে যে দেওয়া আছে সিরিয়াল নাম্বার। এই তিনটি বিষয় আপনাদেরকে 2002 সালের লিস্ট ডাউনলোড করে আপনাদেরকে আপনাদের এই এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই তিনটি নাম্বার আপনাদেরকে এখানে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। এই ফিল আপ করা হয়ে গেলে তার পরবর্তী যে কাজটি হবে আপনাদের নিজের সই এখানে করতে হবে, অর্থাৎ তার পরবর্তী যে কাজটি হবে আপনার নিজস্ব সিগনেচার এখানে আপনারা করে দেবেন। এবং আপনারা যদি স্বাক্ষর না হয়ে থাকেন সেই ক্ষেত্রে বাঁ হাতের বুড়ো আঙুল অর্থাৎ বাঁ হাতের বুড়ো আঙুলের টিপসই আপনারাও এখানে দিতে পারেন। এখানে উল্লেখ করা আছে দেখুন নিজের সই করতে হবে বা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আপনাদেরকে এখানে দিতে হবে, দিয়ে আপনাদের এই সম্পূর্ণ ফিল আপ কাজটি সম্পূর্ণ করতে হবে। এবং তার পরবর্তীতে যেই কাজটি নিচে দেওয়া আছে দেখুন বিএলও সই অর্থাৎ বিএলও সিগনেচার, ঠিক তার নিচে আপনাদের নিজস্ব যে বিএলও অফিসার আপনাদেরকে ভিজিট করবে সেখানে তার সই সহ এখানে এই ফর্মটি সম্পূর্ণ হবে। এবং এই ফর্মের ঠিক দুটি কপি আপনাদেরকে প্রোভাইড করা হবে, যার একটি কপি আপনাদের জমা নিয়ে নেওয়া হবে এবং আরেকটি কপি বিএলও সিগনেচার করা থাকবে এবং সেই কপিটি আপনাদের প্রমাণস্বরূপ আপনাদের নিজেদের কাছে রাখতে হবে। এভাবেই আপনারা এই এসআইআর ফর্মটি ফিল আপ করে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, ঠিক পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে।